দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এইটি আজ আমরা পাঠ শুরু করব। এইটি পাঠ শুরু করার আগে নবম অধ্যায়ের শ্লোক 12 এবং 13 আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। 12 এবং 13 নম্বর নবম অধ্যায়ে রাজযোগে 12 নম্বরে বলা হয়েছে মোঘাশা মোঘ কর্মাণো মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিং মোহিনীম শ্রিতাঃ মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত অনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিব বয়ম। বারো নম্বর শ্লোকে বলছেন মোঘাশা মোঘ কর্মাণো মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিং মোহিনীম শ্রিতাঃ। এই দুটি শ্লোকে ভগবান আসুরী সম্পদ এবং দৈবী সম্পদের কথা বলেছেন। 16তম অধ্যায়ে এই কথাগুলোকেই ভগবান আরো বিস্তৃতভাবে বলছেন। আমরা নবম অধ্যায়ের যে দুটি শ্লোকের কথা বললাম 12 এবং 13 নম্বরে, সেখানে ভগবান বলেছেন যে তামসী এবং মোহিনী যে প্রকৃতি, সেটি হচ্ছে বৃথা আশা এবং বিফল কর্ম ও নিষ্ফল জ্ঞান, যে সমস্ত অবিবেকী তারা আমার এই তামসী মোহিনী যে প্রকৃতি তা প্রাপ্ত হয়ে থাকে। অর্থাৎ যারা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন, মহাত্মানস্তু মাং পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্তি অনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। কিন্তু বলছেন যে মহাত্মানস্তু মাং পার্থ, কিন্তু যারা মহাত্মা হে পার্থ, তারা কি করেন না আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। এবং সেটি কিরকম? ভজন্তি অনন্য মানসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। এবং তারা আমার সাত্ত্বিক স্বভাবকে আশ্রয় করে আমাকেই সর্বভূতের কারণ এবং অবিনাশী জেনে অনন্য মনে আমারই ভজনা করেন। এই যে দুটি শব্দ আমরা এখানে পেয়েছি, একটি হলো দৈবী শক্তি বা দৈবী সম্পদ, অপরটি হলো আসুরী সম্পদ। এই কথা দুটিকেই আমরা এই অধ্যায়ে বেশি করে পাব। সেই কারণের জন্য প্রথমেই দেখুন এই অধ্যায়টিতে শুরু হয়েছে দৈব, অসুর
সম্পদ, বিভাগ, যোগ। তাহলে মূল দুটো শব্দ হলো দৈব এবং অসুর। দৈবাসুর, সম্পদ যোগ বিভাগ, এবং প্রত্যেকটি অধ্যায় যেহেতু যোগ, সেই জন্য যোগ শব্দটি রয়েছে। তাহলে দৈবী প্রকৃতি এবং আরেকটি হলো আসুরি প্রকৃতি। একটিকে আমরা দৈবী প্রকৃতি বলবো, আরেকটিকে আমরা আসুরি প্রকৃতি বলবো। তাহলে এটা কোথায় রয়েছে? মানুষের মধ্যে। মানুষের মধ্যে কিছু কিছু কোয়ালিটি রয়েছে যেগুলোকে আমরা তার দৈবী সম্পদ বলে থাকি, আবার কিছু কিছুকে আমরা তার আসুরি প্রবৃত্তি বলে থাকি। এই যে দৈবী প্রবৃত্তি এবং আসুরি প্রবৃত্তি, সেগুলোই কি করে বিভাজন করা হয়েছে, অর্থাৎ কোনটাকে দৈবী সম্পদ, কোনটাকে আসুরি সম্পদ বলা হবে, এই বিভাজন এই অধ্যায়ে ভগবান বলছেন। আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে প্র্যাকটিক্যাল সায়েন্স এই জন্যই বলি যে এখানে কেবল কতগুলো থিওরি বলা হয়েছে তা নয়, এটি একটি জীবনের বিজ্ঞান এবং এই দিক থেকে এটি শ্রেষ্ঠ বিজ্ঞান। কারণ আপনি যত কিছু জানেন তা বাইরের একটি বিষয় হিসেবে তাকে জানেন, কিন্তু সেই বিদ্যাই হবে শ্রেষ্ঠ বিদ্যা যাতে আমি নিজেকে জানতে পারি। কারণ এই ভগবত গীতা হলো আত্মদর্শনের বিজ্ঞান, তাই নিজেকে জানা এই বিজ্ঞানের অন্যতম লক্ষ্য। এবং সেই কারণের জন্য দেখুন এই অধ্যায়ে বিশেষ করে এই দুটি গুণের কথা বলা হয়েছে। আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আগের অধ্যায়ে আমরা একটি অশ্বত্থ গাছের ধারণা পেয়েছি, এবং সেই গাছটি কিরকম, ওপরের দিকে তার মূল, শাখা প্রশাখা নিচের দিকে। এই যে গাছটি, সে গাছটি কি করে বাড়ে, বৃদ্ধিপ্রাপ্ত হয়, বলা হয়েছে যে সেটি হলো কিরকম না, তার মধ্যে কামনা বাসনা এইগুলোই হচ্ছে ওই গাছটিকে বৃদ্ধিপ্রাপ্ত করায়। কর্ম যত আমরা করছি, সমস্ত কর্মের ফলের দ্বারাই গাছটি শাখা প্রশাখা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো এই যে গাছটি, তার কিছু কিছু ডাল ওপরের দিকে যায়, কিছু কিছু ডাল নিচের দিকে যায়। কি করে কোনো কোনো গাছের ডাল ওপরে যাবে এবং নিচের দিকে যাবে, এটি নির্ভর করছে এই দুটি গুণের ওপরে। তাই সংসার বৃক্ষে বিশেষ করে এখানে সাত্ত্বিক প্রবৃত্তি এবং তামসিক প্রবৃত্তির কথা বলা হয়েছে। তাই মানুষের মধ্যে এই সাত্ত্বিক এবং তামসিক ও রাজসিক এই তিনটি শক্তি বা প্রকৃতির বিকাশই মানুষকে অন্য মানুষ থেকে ভিন্ন করে। তাই দৈবী সম্পদ হলো আমাদের যথার্থ সম্পদ, যেটি লাভ করলে আমরা পরিণামে আত্মদর্শন লাভ করতে পারি। তাই ভগবত গীতা কেবলমাত্র কতগুলো তাত্ত্বিক কথা বলেই ক্ষান্ত হয়ে যাননি। তাই এখানে বিশেষত এই অধ্যায়টিতে আমরা দেখব ভগবান সেই গুণের কথাগুলো বলেছেন, যে গুণগুলো একটি একটি করে অর্জন করলে যথার্থ রূপেই আমরা যে সাত্ত্বিক অবস্থা সেটি লাভ করতে পারি, এবং সাত্ত্বিক অবস্থা লাভ করলে তখনই এই আত্মদর্শন সম্ভব হয়। তাই আমরা দেখব এই অধ্যায়ে ভগবান দুটি বিশেষ প্রকৃতির কথা বলেছেন। একটি হলো তার
দৈবী এবং অপরটি হলো আসুরি। প্রথমে শুরু হচ্ছে শ্রী ভগবানুবাচ। শ্রী ভগবানুবাচ, ভগবান উবাচ ভগবানুবাচ, শ্রী ভগবান কথা বলছেন। শ্রী মানে শ্রীযুক্ত, সুন্দর, সেই জন্য তাকে শ্রীযুক্ত। কি বলছেন? অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানার যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম। এই অধ্যায়ে 1 থেকে 3 নম্বর পর্যন্ত মানে একসঙ্গে ধরে অর্থ করতে হবে, কারণ এখানে কতগুলো গুণের কথা কেবল বলা হয়েছে। তাই আমরা একটু পড়ে যাব। অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেষু ললুপপ্ত মার্দবম হ্রিচাপলম তেজস ক্ষমাদিতি শৌচম অদ্রোহা নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিয়াতস্য ভারত। এইখানে এসে ভগবান থামছেন 1 থেকে 3 নম্বর এসে। তাহলে সম্বোধন হলো কি? ভারত, হে ভারত, মানে হে পার্থ, হে অর্জুন, তাকে তিনি সম্বোধন করে বলছেন, ভারত সম্বোধন করে বলছেন। কি বলছেন? প্রথমে দেখুন 1 নম্বর, অভয়ম সত্য সংশুদ্ধি। তারপরে জ্ঞানম, মানে এখানে একটা রেফ হয়ে গেল, বিসর্গটা চলে গেল বলে, জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম। তাহলে এখানে কতগুলো গুণের কথা ভগবান পরপর বলছেন। আমরা সেগুলোকে এক এক করে অর্থ দেখব। কি বলছেন? হে অর্জুন, প্রথম শব্দ হলো অভয়ম। তাহলে এখানে কয়েকটি গুণের কথা ভগবান বলেছেন, যেগুলোকে কি বলা হয়েছে না, এগুলো হলো দৈবী সম্পদ। এইগুলো মানুষের ভেতরে যদি থাকে, সেই মানুষ মানে দেবতার মতন আচরণ করে। দৈবী সম্পদ, দীপ ধাতু মানে প্রকাশ, অর্থাৎ মানুষের ভেতরে এইগুলো সাত্ত্বিক প্রকাশ। একজন মানুষ তিনি যথার্থ ধার্মিক কিনা, এগুলোই হচ্ছে তার প্রকাশ। হতে পারে একটা মানুষ অনেক সাধন ভোজন করে, কিন্তু তার যথার্থ এই কোয়ালিটিস গুলো থাকতে হবে। সেই জন্য এখানে বলেছেন, দেখুন অভয়ম, প্রথম বলেছেন এইটি অভয়ম। তাহলে একজন মানুষ সত্যিকারের ভক্ত কিনা, সত্যিকারের সাত্ত্বিক কিনা, তার অন্তর থেকে অভয় থাকবে, ভয় থাকবে না। প্রথমেই হচ্ছে এইটি তার ভেতরে থাকবে, সেটি হচ্ছে অভয়ম। এটি আমরা আগে অর্থ দেখি, পড়ে যাই, তারপরে আমরা ব্যাখ্যাতে আসব। তাহলে প্রথম বললেন অভয়ম মানে অভীরুতা, তার মধ্যে ভয় থাকবে না। তারপরে দেখুন বলছেন সত্য সংশুদ্ধি। সত্য সংশুদ্ধি অর্থাৎ তার মধ্যে কি থাকবে না, অন্তঃকরণের শুদ্ধতা। এটা হলো সত্য সংশুদ্ধি, অন্তঃকরণের মানে শুদ্ধতা থাকবে। মানে ব্যবহারের সময় তিনি যেন অপরকে মানে বঞ্চনা করা, এইগুলো তার মধ্যে থাকবে না। তো সেই জন্য বলেছেন সত্য সংশুদ্ধি, তার মধ্যে এইটি থাকবে, যাকে বলা হয় অন্তঃকরণের শুদ্ধতা। দেখুন সত্য সংশুদ্ধি। তারপরে বলেছেন জ্ঞান যোগ ব্যবস্থিতি, তার মানে জ্ঞান যোগে তার
নিষ্ঠা থাকবে। তার মানে তার মধ্যে থাকবে জ্ঞান ও যোগের প্রতি নিষ্ঠা। সেই জন্য বলেছেন জ্ঞান যোগা ব্যবস্থিতি। যার মধ্যে সাত্ত্বিক গুণ থাকবে তার মধ্যেই জ্ঞান এবং যোগের প্রতি আকাঙ্ক্ষা থাকবে। তাহলে দেখুন, এই কোয়ালিটিস গুলো যদি ডেভেলপ করা যায় তাহলেই এই যে বাকি জিনিসগুলো এখানে এসে উপস্থিত হবে। যেমন আমরা আগে এক্সাম্পলে বলেছি যে যদি আমরা গোলাপ ফুল পেতে যাই তাহলে কেবল গোলাপ গোলাপ না বলে গোলাপ ফুল হওয়ার জন্যে যে যে অনুকূল পরিবেশগুলো দরকার সেগুলোই যদি আমরা করতে থাকি তাহলে গোলাপ স্বাভাবিকভাবেই হবে। ঠিক সেরকম ভাবে একজন মানুষের ভেতরে যে দৈবী সম্পদ যেগুলো সেগুলোই যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে আর বাকি কিছু থাকবে না। সেগুলি হচ্ছে এখানে বলা হয়েছে, সেগুলি দরকার। যেমন সূর্য যখন ওঠে তো সূর্য উঠলে তার আগে তার আভা দেখা যায়, তাই না? শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যখন জমিদার কোনো জায়গাতে যাবেন তখন তার আগে গড়গড়া, তার বসার আসন এসব তিনি পাঠিয়ে দেন। তার মানে কি? তার মানে হলো প্রধান জিনিসটি যখন এসে উপস্থিত হবে তার আগে কতগুলো লক্ষণ প্রকাশিত হবে। যেমন সূর্য যখন ওঠে পূব দিকের আকাশ কি হয়? সুন্দর একটা আভামণ্ডল তৈরি হয়। সেই আভামণ্ডল দেখে আপনি বুঝতে পারেন সূর্য ওঠার আর দেরি নেই। এই যে সাত্ত্বিক গুণগুলোর কথা এখানে বলা হচ্ছে, এইগুলোই হচ্ছে লক্ষণ যে তার ভেতরে এবারে সত্য প্রকাশিত হবে। যে কোনো অন্তরে সত্য প্রকাশিত হবে না, সেই অন্তরে এইরকম অবস্থা হলেই কেবল সত্য প্রকাশিত হবে। সেই কারণের জন্য ভগবান এখানে জোর দিয়ে এই কথাগুলো বলছেন। দেখুন, এগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো খুব থিওরিক্যাল যে ভগবান বলে দিয়েছেন তা কিন্তু নয়। যেমন আগের অধ্যায়ে আমরা পড়েছি যেগুলো, বা তার আগের অধ্যায়ে, সেখানে যেমন থিওরি রয়েছে সেখানে প্র্যাকটিক্যাল কথা রয়েছে, এখানেও প্র্যাকটিক্যাল কথা। তার মানে এই গুণগুলোকে আমাদের চেষ্টা করতে হবে, এই গুণগুলোকে অবলম্বন করার বা গুণগুলোকে আমাদের জীবনে নিয়ে আসার। কি বললেন? জ্ঞান যোগা ব্যবস্থিতি। দেখুন তারপরে বলছেন দানম। এক একটা করে কোয়ালিটির কথা বলছেন। দানম, দানম মানে দান করা। অনেক রকমের দান রয়েছে, অন্ন দান করা, বস্ত্র দান করা, জ্ঞান দান, বিদ্যা দান, ধর্মদান, অনেক রকমের দান। তুমি দানম, তাহলে সব দানগুলো এখানে পড়বে। তাই জন্য বলছেন দানম। ভুরি গৃহন্তি ভুরিদা জানা, ভুবি গৃহন্তি ভুরিদা জানা। যিনি ভুরিদা, ভুরিদা মানে যিনি অনেক অনেক বেশি দান করেছেন, এইরকম যে মানুষ মানে দান করে তিনি শুদ্ধ হয়েছেন। দান করলে তাহলে কি হয়? চিত্ত শুদ্ধ হয়। যখন চিত্ত শুদ্ধ হয় এইরকম যে সে ভগবানের ওই কথাগুলোকে বুঝতে পারে। হ্যাঁ, সেই জন্য এখানে বলেছেন দানম। তারপরে বলেছেন ধমশ্চ। দেখুন, দানম দমশ্চ, তারপর বললেন দমহা। দম মানে হচ্ছে বহির ইন্দ্রিয়ের যে সংযোগ। আমরা সমদম পড়ে এসেছি, সম দমা উপরতি। সম হলো মনের অন্তঃকরণের যে নিয়ন্ত্রণ, তাকে বলা হয় সম। আর দম হলো বাইরের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা, তাকে বলা হয় দম। তাহলে সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান। এখানে বলছেন দমস্য, তার মানে কি হলো? দান এবং দম। দম মানে সোজা কথা সেন্স অর্গান গুলোকে নিয়ন্ত্রণ করা। সেন্স অর্গান গুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে কি হবে না, সেন্স অর্গানের ভেতর দিয়ে তো আর ভগবানকে বুঝতে পারবো না। ভগবানকে বুঝতে গেলে সেন্স অর্গানের বাইরে বুঝতে হবে। সেই জন্যে সেন্স অর্গান গুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই ইন্দ্রিয়ের বাইরে যেতে পারবো না। মনকে যদি ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত করতে না পারি তাহলে সেই
অন্তঃকরণে ভগবানের দর্শন হবে কি করে? ভগবানকে দর্শন করতে গেলে ওই অন্তঃকরণে যে ইন্দ্রিয়ের দ্বারা ছাপগুলো পড়ে রয়েছে সেইগুলোকে বিমুক্ত করতে হবে বা সরাতে হবে। সেই জন্য এখানে দমের কথা রয়েছে বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কথা রয়েছে। তাহলে একটা হলো বাইরের ইন্দ্রিয় সংযম, তারপরে রয়েছে দেখুন যজ্ঞস্য, তারপরে রয়েছে যজ্ঞ। যজ্ঞ মানে শ্রৌত যজ্ঞ এবং স্মার্ত যজ্ঞ দু রকমের হয়। শ্রৌত যজ্ঞ মানে শ্রুতি নির্দিষ্ট যে যজ্ঞ, শ্রুতি মানে আমরা জানি বেদ, তো বেদের কর্মকাণ্ডে অনেক রকম যাগযজ্ঞের কথা রয়েছে, সেইগুলোকেই বলা হয়েছে যজ্ঞ। আবার স্মার্ত মানে স্মৃতিশাস্ত্রে যজ্ঞের কথা রয়েছে। তো এই যজ্ঞ কি আমরা ভগবদ্গীতার আগে পড়েছি, সেখানেও বলা হয়েছে যে যজ্ঞ কথার অর্থ হলো আসলে স্যাক্রিফাইস করা। এখন বৈদিক যুগে আমরা বাস করছি না, কিন্তু এখন তাহলে স্যাক্রিফাইসের কি অর্থ হবে বা এই যজ্ঞের কি অর্থ হবে? এখন কি আমরা বসে সেই আবার কাঠ টাট জেলে সহা মন্ত্রে আহুতি দিচ্ছি? নিশ্চয়ই কোথাও কোথাও দিচ্ছি, করছি কখনো কখনো, কিন্তু বৃহত্তর অর্থে যজ্ঞ মানে হলো স্যাক্রিফাইস। অর্থাৎ যখনই আপনি স্বার্থ ত্যাগ করে অপরের জন্য কিছু করছেন, বৃহত্তর অর্থে সেটাই হলো যজ্ঞ। যজ্ঞ মানে আমরা কি করি? আমরা একটা অংশ দান করছি, একটা মহৎ উদ্দেশ্যে তাকে আমরা স্যাক্রিফাইস করছি বা নিবেদন করে দিচ্ছি। এটাও হচ্ছে সেই রকম। এই সমগ্র সমাজ ব্যবস্থাটি চলছে এরকম একটি বড় যজ্ঞের ওপরে। আপনি কোনো না কোনো ভাবে কারোর জন্য করছেন, কেউ আপনার জন্য করছে। এইভাবে প্রত্যেক মানুষের একটা যে অবস্থান, এটি নির্ভর করছে কিন্তু এরকম যজ্ঞের ওপরে। যজ্ঞ ছাড়া এটা সম্ভব নয়, এবং সেই জন্য এখানে এই যজ্ঞের কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে স্বাধ্যায় তপ আর্জবম। দেখুন তারপরে বললেন স্বাধ্যায়। স্বাধ্যায় শব্দের অর্থ হচ্ছে যে বেদ পাঠ, সোজা কথা। স্বাধ্যায় মানে হলো বেদ পাঠ। এখন আমরা হয়তো বেদ পাঠ করছি না সকলে, তাহলে স্বাধ্যায় অর্থটা এখন কিরকম হবে? স্বাধ্যায় হলো যেই শাস্ত্রগুলো পড়লে বা যেই গ্রন্থগুলো পড়লে বা আলোচনা করলে আপনার আত্মিক উন্নতি হয়, তাকেই আমরা বলবো স্বাধ্যায়। হ্যাঁ, কেবল কতগুলো গল্প পড়লাম ওইগুলোকে শ্রদ্ধায় আমরা বলবো না। কেন শ্রদ্ধায় বলবো না? সেখানে আত্মিক বিকাশ ঘটে না। যদি এই কোয়ালিটিস গুলো বা এই শাস্ত্র আলোচনার ফলে আপনার ভেতরে এই দৈবী সম্পদগুলোর প্রাবল্য হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখনই তাকে আমরা বলবো স্বাধ্যায়। সেই জন্য স্বাধ্যায় মানে নট সিম্পল স্টাডি, এটা হচ্ছে অনেক বেশি ডিপার, যেটা পড়াশুনো করলে আপনার অভীষ্ট লক্ষ্যের দিকে আপনি অগ্রসর হতে পারেন, তাকেই বলা হবে স্বাধ্যায়। স্বাধ্যায় প্রবচনাভ্যাম মা প্রমাদঃ, এসব উপনিষদে রয়েছে। সব সময় স্বাধ্যায় করার কথা বলা হয়েছে। তার মানে স্বাধ্যায় মানে জাস্ট পড়া নয়, যদিও এই অর্থটি স্বাধ্যায় মানে বেদ পাঠ তখনকার দিনে বোঝাতো, কারণ তখনকার দিনে বেদ পাঠ একেবারে অবধারিত ছিল, প্রত্যেক মানুষকেই বেদ পাঠ করতে হতো। আজ বর্তমান পরিস্থিতিতে আমরা এর অর্থ এরকম করতে পারি বর্তমান সময়ে, যে স্বাধ্যায় মানে কিন্তু রিডিং, নট নেসেসারিলি রিডিং, কারণ এখন রিডিং এর অনেক রকম পদ্ধতি বেরিয়েছে, কিন্তু যাই হোক না কেন সেটা তখনকার সময় ওই রকম ছিল। তখন শ্রুতি পড়ার কোনো জায়গা ছিল না, তখন শুনে শুনে অভ্যাস করে করে মুখস্থ করে করে মানুষ এটা চর্চা করত। কিন্তু এখন যেহেতু অনেক রকম মাধ্যম রয়েছে, আমরা পড়তে পারি, শুনতে পারি, দেখতে পারি, এরকম নানা রকম মাধ্যম হয়েছে। যাই হোক না কেন, যা শুনি, যা দেখি অথবা যা পড়ি, তা যেন আমার অভীষ্ট লাভের সহায়ক হয়, তাহলে সেটাকে আমরা স্বাধ্যায় বলবো না। হিজিবিজি কতগুলো জিনিস পড়াকে আমরা স্বাধ্যায় বলবো না। হ্যাঁ, জাস্ট আউট অফ
আউট অফ কিউরিওসিটি আমি এটা ওটা সেটা নানা রকম পড়ে যাচ্ছি, কিন্তু তাতে আমার সময় নষ্ট হচ্ছে, কাজের কিছু হচ্ছে না, তাকে স্বাধ্যায় বলা হবে না। স্বাধ্যায় হচ্ছে যেটা আপনার ওই চিন্তা, ওইটি যে লাভ করতে চান তার অনুসারী হতে হবে। যেমন আপনি একটা জিনিস জানতে চান, একটা বিষয় আপনি মনে মনে ঠিক করেছেন, এবারে যতগুলো আপনি পড়ছেন সেই পড়াগুলো যেন ওর হেল্প হয়, ওর সাহায্য হয়, তবেই সেটা হবে তার স্বাধ্যায়। তার মানে এটা হ্যাপাজারলি পড়া নয়, যে এটা পড়ছি ওটা পড়ছি সেটা পড়ছি, আমি কিন্তু সারাদিন খুব পড়ছি, তা কিন্তু ব্যাপারটা নয়। আশা করি বোঝা গেছে। স্বাধ্যায় মানে এরকম। তারপরে বলছেন তপ আর্জবম, আর দুটো শব্দ রয়েছে এই শ্লোকটিতে, তপ, তপ এবং আর্জবম। তপ মানে হলো তপস্যা। তপস্যা কলমশমহন্তি বলা হয়েছে, যে তপস্যা করলে কি হয়, কলমশহন্তি, অর্থাৎ যে পাপ থাকে, মানে যা নেগেটিভ এনার্জি থাকে সোজা কথা, তো সেগুলো কিন্তু সব ধ্বংস হয়ে যায় বা চলে যায়, তাকে বলা হয়েছে তপস্যা। তারপরে বলছেন আর্জবম, আর্জন মানে সিম্পলিসিটি, সরলতা, আর্জবম সরলতা, এগুলো। তাহলে আমরা এই শ্লোকের যে সমস্ত শব্দগুলো আছে আরেকবার করে দেখে নিই। প্রথম শব্দটি হলো অভয়ম। তাহলে দৈবী সম্পদের প্রথম যে শব্দ সেটি হলো অভয়ম, অভয়। তারপরে দেখুন বলছেন সত্য সংশুদ্ধি, তার মধ্যে কি থাকবে না, অন্তঃকরণের শুদ্ধতা। সত্য সংশুদ্ধি মানে হলো অন্তঃকরণের শুদ্ধতা। আমরা অন্তঃকরণের শুদ্ধতা মানে কি বুঝবো, অন্তঃকরণ কাকে বলে, এগুলো আগেও আমরা বলেছি। হ্যাঁ, সত্য সংশুদ্ধি মানে অন্তঃকরণের শুদ্ধি। এখন অন্তঃকরণের শুদ্ধি মানে কি, অন্তঃকরণ কাকে বলে, মনেরই একটি অবস্থার নাম অন্তঃকরণ। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আমরা এই চারটে জিনিস বলি। চারটে জিনিস, মনকেই আমরা এরকম চারটি ভাগে বিভক্ত করেছি। যখন আমরা চিন্তা করছি সেই দিকটিকে লক্ষ্য করে তাকে আমরা বলি মন। মানে একটা কিছু আপনি ভাবছেন, একটা কিছু করছেন, তার সঙ্গে দেখছেন, এই যে জিনিসটি, এইটিকে বলা হবে মাইন্ড, মন। মন, বুদ্ধি, বুদ্ধি কিরকম, যখন আমরা স্থির একটা সিদ্ধান্ত নিই তাকে বলা হয় বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। যখন আমরা নিশ্চিত রূপে বলি তাকে বলা হয় বুদ্ধি, সেটা হলো বুদ্ধির কাজ। তাহলে মন, বুদ্ধি, বাকি থাকলো চিত্ত এবং অহংকার। চিত্ত কি, চিত্ত হলো আমরা যা যা দেখলাম বা যা যা অনুভব করলাম সেগুলো একটা জায়গায় স্টোর হয়, মনের মধ্যেই একটা অংশে সেটা স্টোর হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে যে মন নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু মনটা আসলে কোথায়, তাই না? মন একটা নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ নেই, কিন্তু মন ফাংশন করতে পারে ব্রেনের ওপরে। তাহলে মনের একটা স্থূল অংশকে আমরা বলি ব্রেন বা মস্তিষ্ক, কিন্তু ভুল হচ্ছে যখন আমরা মস্তিষ্ককেই ব্রেন মানে মন বলে ভাবি, তখনই সেটা ভুল হয়ে যায়। যদি আমরা কম্পিউটারের ভাষাতে বলি তাহলে একটাকে আমরা বলবো হার্ডওয়্যার, আর একটাকে বলবো সফটওয়্যার। একটাকে বলবো অপারেটিং সিস্টেম, আর একটাকে বলবো মানে অ্যাপ্লিকেশন। দুরকম ভাবে বলবো। কিরকম না, মস্তিষ্ক যেটাকে আমরা মাথা বলছি, ব্রেন বলছি, এটা আসলে আমাদের যে ডিভাইস, যেটাকে আমরা ওখানে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব, এটা হচ্ছে হার্ডওয়্যারের মতো। কারণ এটাকে আপনি দেখতে পারেন, এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ব্রেনটা এরকম, ওখানে এই এই কাজ হচ্ছে, সেটা আপনি দেখতে পারবেন। কিন্তু মাইন্ডটাকে আপনি ওভাবে দেখতে পারবেন না। বাট তাহলে কি মাইন্ড নেই? মাইন্ড আছে। ব্রেনটা ছাড়া মাইন্ডটা ফাংশন করবে না, অপারেটিং সিস্টেমের মতো। কম্পিউটারে একটা অপারেটিং সিস্টেম থাকে, ওই অপারেটিং সিস্টেমের ওপরে একটা অ্যাপ্লিকেশন কাজ করে, কিন্তু ওই অপারেটিং সিস্টেম না থাকলে অ্যাপ্লিকেশন কাজ করবে না। আবার ওই অ্যাপ্লিকেশনটা অপারেটিং সিস্টেম নয়, এর মধ্যে তফাৎ আছে। এইটাই হচ্ছে তফাৎ। তার মানে মনের
স্থূল এক্সিস্টেন্সটা হলো ব্রেন। এই ব্রেন ছাড়া মাইন্ডটা কাজ করতে পারবে না, আবার ব্রেনটা মাইন্ড নয়। বোঝা গেল? তাহলে একটা হলো আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স, যেটাকে আমরা ব্রেন বলছি। ডাক্তারবাবু যেটা আপনার দেখে সেটা আসলে ব্রেন, সেটা মাইন্ড নয়। হয়েছে? মাইন্ডটা একটা একটা সর্বব্যাপী সত্তা। মাইন্ডটা শুধু ওখানে আছে তা নয়, মাইন্ড একটি বিরাট সত্তা, কিন্তু তার রিসেপশনটা ওইখানে হচ্ছে। ওই ব্রেনের ভেতর দিয়ে আপনি তাকে রিসেপশন করতে পারছেন, কিন্তু ওটা ওটা ওই ব্রেনের দ্বারা লিমিটেড হয়ে যাচ্ছে না। এনিওয়ে, সহজ করে যদি বুঝি আমরা জিনিসটাকে, তাহলে কি দাঁড়ালো এখানে? সত্য সংশুদ্ধি মানে আমরা যে বললাম অন্তঃকরণ, তাহলে মনের একটা অংশকে আমরা বলছি অন্তঃকরণ। কি সেই অন্তঃকরণ? যেটা বললাম যে আমরা যে জিনিসটি অনুভব করছি বা আমার মনের ওপরে যে ইমপ্রেশন গুলো তৈরি হচ্ছে, তার মানে ধরুন আপনি কোনো একটা জিনিস দেখলেন বা কোনো একটা কাজ করলেন, সেই কাজটি এখন আর আছে কি? নেই। আপনি আগে একটা কিছু করেছিলেন, ধরুন কোনো একটা দেখেছিলেন, কোনো একটা বুঝেছিলেন, যাই কিছু করেন না কেন, সেগুলো কিন্তু এখন আর নেই, কিন্তু এখন সেটার একটা সূক্ষ্ম রূপ রয়েছে। আপনি কোনো একটা ধরুন খাবার খেয়েছিলেন, কোনো একটা জায়গায় গিয়েছিলেন, কোনো একটা দৃশ্য দেখেছিলেন, কথার কথা। তার মানে আমরা যা যা অনুভব করেছিলাম সেগুলো কিন্তু এখন রয়েছে কি? দেখুন এখন কিচ্ছু নেই। আপনি যে জায়গা দেখেছিলেন সেটা এখন কোথায়? কোথাও নেই। সেখানে থাকতে পারে, কিন্তু আপনি তো আর সেখানে এখন নেই। বা আপনি যে খাবারটা খেয়েছিলেন সেটা এখন কোথায়? নেই। কিন্তু সেটির একটা সার্টেল ফর্ম, ভেরি ভেরি সার্টেল ফর্ম রয়েছে। কোথায় রয়েছে? আপনার অনুভবে ধরা রয়েছে, তাই না? আপনি একটা জায়গায় গিয়েছিলেন, ওখানে ভালো লেগেছিল, বা কোনো একটা খাবার খেয়েছিলেন, বা কোনো একটা ফুল বা দৃশ্য দেখেছিলেন, সেই দৃশ্যটা এখন আর নেই, কিন্তু ভেবে দেখুন ওই দৃশ্যটা আপনার মন কেবল বহন করে চলেছে। ওই দৃশ্যের গ্রস রূপটা শেষ, ওটারই একটা সূক্ষ্ম ভাগ আপনার মন ধরে রেখেছে। ওটাকেই আমরা বলি চিত্ত। ওটাকে আমরা কি বলি? চিত্ত। তাহলে চিত্ত কি করছে? আমাদের যে কোনো মেন্টাল ইমপ্রেশনকে ক্যারি করে চলেছে। হ্যাঁ, তাকে বলছে আমরা চিত্ত। তাহলে কি হলো না? মন, বুদ্ধি, চিত্ত। আর একটাকে আমরা অহংকার, এই প্রসঙ্গে একটু বলে দিতে পারি। অহংকার মানে আর কিছু না, আই কনসাসনেস, মানে আমি আমি অনুভব করা। এই যে আপনি আমি অনুভব করছেন, আমরা সকলেই আমি আমি অনুভব করছি, এটাই হলো মনেরই একটা ভাগের নাম, তাকে বলা হয় আমি বা অহংকার। হয়েছে? তাহলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এখন আমরা কেবল চিত্ত নিয়ে কথা বলবো। দেখুন, তাহলে এই চিত্ত যে বলা হলো চিত্ত সংশুদ্ধি, পিউরিফিকেশন অফ মাইন্ড। পিউরিফিকেশন অফ মাইন্ড মানে আরো স্পেশালি পিউরিফিকেশন অফ চিত্তা। চিত্ত মিনস পাস্ট মেমোরিজ। সিম্পল ভাবে বললে পাস্ট মেমোরিজ হচ্ছে চিত্ত। তার মানে যত কিছু আমাদের অন্তঃকরণে ধরা রয়েছে, আমরা সেগুলোকে কি বলবো না মেমোরি বলছি বা চিত্ত বলছি। হয়েছে? আমাদের যেগুলো অন্তঃকরণে ধরা রয়েছে, আমরা যা করেছি, যা শুনেছি, যা বুঝেছি, সেগুলো সবই আমাদের অন্তঃকরণে রয়েছে। এখন এই যে চিত্তে যা ধরা রয়েছে সেগুলোকে শুদ্ধি করার মানেটা কি? তাই না? আমরা যা যা দেখেছি সেগুলো আমাদের ভেতরে রয়েছে, সেই যে ইমপ্রেশন গুলো রয়েছে সেগুলোকে আমরা আমরা কি করে শুদ্ধ করব? বা চিত্ত শুদ্ধি মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? যে ইমপ্রেশন গুলো আমার মনের ভেতরে রয়েছে সেগুলো আমি কি করব? কি করে আমরা মুছে ফেলবো, তাই না? এই ব্যাপারগুলো হচ্ছে যে যখন আমরা এখন কোনো একটা বস্তুকে দেখছি বা কোনো একটা জিনিস যখন আমরা অনুভব করছি, তখন আসলে সেটা কি হচ্ছে না, ওই যে পাস্ট মেমোরি যা ধরা রয়েছে সেই পাস্ট মেমোরির দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি, তাই না? যখন আমরা কোনো একটি জিনিসকে দেখছি, শুনছি বা অনুভব করছি, তখন আমাদের অন্তঃকরণে যে বস্তুটির ছাপ রয়েছে তার দ্বারাই আমরা বস্তুটিকে দেখছি, বর্তমানে যেটাকে দেখছি।
সেই কারণের জন্যে আমাদের বর্তমান ও পলিউটেড হয়ে যাচ্ছে অতীতের দ্বারা। আমাদের বর্তমান অনুভবগুলো পলিউটেড হয়ে যাচ্ছে অতীতের দ্বারা, কারণ অতীতে যে অনুভবগুলো ধরা রয়েছে না, সেই জন্য বর্তমানটা পলিউটেড হয়ে যাচ্ছে। এখন তাহলে চিত্ত শুদ্ধ মানেটা কি? সিদ্ধ করব কি করে চিত্ত? চিত্ত শুদ্ধ মানে হচ্ছে যে এই চিত্তের ওপরে ভালো কিছু সংস্কার তৈরি করা, তাকেই বলা হয় চিত্ত শুদ্ধ। চিত্ত শুদ্ধ মানে এইটি। তার মানে যখন আমরা কোনো ব্যাড ইমপ্রেশন ওই চিত্তের উপর রেখেছি, তার দ্বারা যখন কোনো কিছু দেখছি তখন সেটা ওর দ্বারাই প্রভাবিত হচ্ছে। এখন যদি নতুন করে কোনো ভালো জিনিস, গুড হ্যাবিটস আমরা তৈরি করি, তাহলে কি হবে না, চিত্ত শুদ্ধ হবে। এটাই হচ্ছে চিত্ত শুদ্ধ। তার মানে যখন ব্যাড ইমপ্রেশন গুলো সরে গিয়ে ভালো ইমপ্রেশন গুলো তৈরি হবে, তার মানে আমরা যে স্পিরিচুয়াল প্র্যাকটিস গুলো করবার চেষ্টা করি, সেটা কি করে? সেটা আমাদের অন্তঃকরণকে শুদ্ধ করার জন্য সাহায্য করে। যারা অলরেডি যাদের মধ্যে রয়েছে, অর্থাৎ যাদের মধ্যে এই দৈবী সম্পদগুলো রয়েছে, তাদের চিত্ত শুদ্ধ। সেই জন্য এখানে বলছেন সত্য সমশুদ্ধি, তাদের অন্তঃকরণ শুদ্ধ রয়েছে। তার মানে দেখবেন যেটা যেটা যা তারা সেটাকে সেভাবেই বোঝে। তা না হলে কি হবে, উল্টো অর্থ হয়ে যাবে, তাই না? কোনো একটা জিনিস হয়তো তার ইমপ্রেশনটা ব্যাড রকম ধরা রয়েছে, তো এখন ভালো হলেও সেটা সে আর ভালোভাবে নিতে পারবে না। সব সময় ওই অতীতের অভিজ্ঞতার দ্বারাই সেটি প্রভাবিত হয়ে পড়বে। সেই কারণের জন্যই এই সত্য সংশুদ্ধি দরকার। এবং সত্য সংশুদ্ধি হলে কি হবে তাহলে না, বস্তুকে আমরা যথার্থ রূপেই বুঝতে পারবো, যথার্থ রূপেই অনুভব করতে পারবো, এবং তার ফলে অন্তঃকরণ যখন শুদ্ধ হবে, সেই শুদ্ধ অন্তঃকরণে আমরা সত্য স্বরূপ ভগবানকে দেখতে পাবো, প্রতিবিম্বিতকে ধরতে পারবো। হয়েছে? তা না হলে আমরা এই অন্তঃকরণে তাকে দেখতে বা বুঝতে পারবো না। তাহলে আমাদের কাছে হাতিয়ার কি রয়েছে? দেখুন, আমাদের কাছে হাতিয়ার হলো মন। যে সূক্ষ্ম জিনিসটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে মন। বাকি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে স্থূল ইনস্ট্রুমেন্ট। স্থূল ইনস্ট্রুমেন্ট মানে কোনগুলো? পাঁচটি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো আমাদের কাছে জ্ঞান লাভের জন্য পাঁচটি মানে ইন্দ্রিয়, স্থূল ইন্দ্রিয়। এগুলো স্থূল জিনিস, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। কিন্তু তার থেকেও সূক্ষ্ম হলো মন। তাহলে যা আমরা করতে পারি, কি করতে পারি? চিত্তকে শুদ্ধ করতে পারি, মনকে শুদ্ধ করতে পারি। হয়েছে? তাহলে ভালো সংস্কার তৈরি করলে কি হবে না, চিত্ত শুদ্ধ হবে। এটা গেল এক। দ্বিতীয়, আরো অনেক রকম কথা রয়েছে চিত্তশুদ্ধি বিষয়ে, আমরা সংক্ষেপে বলবো। আরো বিষয় রয়েছে এই যে যখন কোনো কিছুর মধ্যে ডুয়ারশিপ না থাকে, তখন সেটা ইমপ্রেশন তৈরি করতে পারে না। যেমন ধরুন কোনো একটা কাজ কেউ করলো, সেই কাজটির পেছনে যদি তার কর্তৃত্ব বোধ না থাকে, মানে আমি এটা করছি, যদি এই ভাব বা বোধ না থাকে, তাহলে ওই কাজের ভালো কিংবা মন্দ তার কাছে এসে পৌঁছবে না। যখনই আপনি কনসিয়াসলি কিছু একটা করেন, তখনই সেই কাজের ভালো কিংবা মন্দ যাই হোক না কেন, তার ইমপ্রেশনটা চিত্তের উপরে পড়ে। যদি আমি কনসিয়াসলি কোনো কিছু না করি, তখন কিন্তু ওই চিত্তের মানে কর্মের ভালো কিংবা মন্দ ইমপ্রেশনটা অন্তঃকরণে এসে পড়ে না। তার মানে যদি কোনো কর্ম কেউ কর্তৃত্বহীন ভাবে করে, তার ইমপ্রেশন কিন্তু অন্তঃকরণে এসে পড়ে না, এবং তার ফলেও চিত্ত শুদ্ধ হয়। এটি হলো কর্মযোগের দিক থেকে। আর ভক্তির দিক থেকে বলা হবে যে যখন আপনি কোনো ভালো কাজ করছেন, মানে ভালো সংস্কার তৈরি করছেন, এই যেমন এখানে বলা হয়েছে দান, যজ্ঞ, তপ ইত্যাদি, এইগুলো করতে করতে কি হবে না, অন্তঃকরণে এগুলোর একটা ইমপ্রেশন বা ছাপ এসে পড়বে। তাহলে তখন কি হবে, চিত্তটি এইগুলির দ্বারা শুদ্ধতা লাভ করবে। এবং চিত্ত শুদ্ধ হলে কি হবে না, শুদ্ধ চিত্ত তাকে স্থির করা সম্ভব। যখন চিত্ত অশুদ্ধ হয়ে রয়েছে তখনই চঞ্চলতা রয়েছে, এটা অশুদ্ধ চিত্তের একটি লক্ষণ। চিত্ত যখন অশুদ্ধ হয়ে রয়েছে মানে সেখানে অনেক ইমপ্রেশন রয়েছে। হ্যাঁ, অনেক ইমপ্রেশন আছে মানে একটার পর একটা বাবলের মতন বাবল উঠতে থাকে। এবং যখন এটি বারবার উঠতে থাকে, এটাই হচ্ছে আমাদের চিত্ত চঞ্চল হওয়ার কারণ।
আমরা যে চিত্ত চঞ্চল হই না, এটা করছি ওটা করছি, নানা রকম ভাবে হাজার হাজার চিন্তা মনের মধ্যে চলতে শুরু করেছে। এগুলোর কারণ কি? কারণ হচ্ছে ওই ইমপ্রেশন গুলো আমাদের চিত্তের ওপরে বারবার ওরকম একটা একটা করে বাবল তৈরি করছে। যখন এইগুলো স্টেবল হয়ে যায়, স্থির হয়ে যায়, অর্থাৎ যখন ইমপ্রেশন গুলো মানে আস্তে আস্তে কমতে থাকে, তখন এটা একটা স্টেবল হয়। এবং এইটি যখন একেবারে শুদ্ধ, মানে এটা স্থির হওয়া, এখানে শুদ্ধ মানে মানে অন্য কিছু ঢুকে গেল এইরকম না। যেমন আমরা বলি না, যেমন ফিজিক্যালি চিন্তা করুন, একটা আয়না আছে, এই আয়নার শুদ্ধতা আমরা একরকম বুঝি। আয়নার শুদ্ধতা মানে হয়তো ডাস্ট পার্টিকেল রয়েছে, আপনি কি করবেন, ডাস্ট পার্টিকেল গুলোকে ডাস্টিং করে দিলেন, দিলে কি হলো, আয়নাটা শুদ্ধ হয়ে গেল, তাই না? তার মানে কোনো একটা জিনিসকে যখন আমরা আউটারলি ফিজিক্যালি শুদ্ধ করতে চাই, তখন আর একটা কিছু দিয়ে তাকে আমরা সরিয়ে দিলে ওটা শুদ্ধ হয়ে গেল, এটা আমরা বুঝে চাই। কিন্তু তাহলে মনকে করব কি করে? মনকে করতে হলে মনের দ্বারাই করতে হবে। দেখুন, এখানে আর আপনার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কেবলমাত্র মন দিয়েই আপনার মনকে শুদ্ধ করতে হবে। এবং সেই জন্যই কাজটা খুব কঠিন। মনকে ধীরে 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 এক একটা ভালো সংস্কার তৈরি করতে হবে। এবং সেই জন্য সংস্কার কাকে বলা হয়? যা আমরা রিপিটেডলি করি, দ্যাট ক্রিয়েট সংস্কার, তাকেই বলা হয় সংস্কার। যেটা আমরা রিপিটেডলি করছি, বারবার বারবার যেটা করছি, ওটা কি করে, মনের ওপর একটা ইমপ্রেশন তৈরি করে। সেই ইমপ্রেশন আপনাকে আবার প্রভোগ করবে ওই ভালো কাজ করার দিকে, এবং আলটিমেটলি আপনি তখন ভালো করতে করতে ভালোই হয়ে যাবেন। এটাই হচ্ছে এর পদ্ধতি। তাহলে আমরা চিত্তশুদ্ধি বুঝলাম। তাহলে অভয়ম সত্য সংশুদ্ধি, তারপরে কি বলেছেন, জ্ঞান যোগা ব্যবস্থিতি। দেখুন তাহলে কি বলছেন না, জ্ঞান যোগা, অন্তঃকরণের শুদ্ধির কথা বললেন, তারপরে বলছেন জ্ঞান যোগা ব্যবস্থিতি। তাহলে এখানে কি হলো, জ্ঞান এবং যোগে নিষ্ঠা। ব্যবস্থিতি মানে হচ্ছে নিষ্ঠা। তাহলে জ্ঞান এবং যোগের প্রতি নিষ্ঠা থাকবে। যখন তার অন্তঃকরণটি শুদ্ধ হয়েছে, তখন সেই অন্তঃকরণেই জ্ঞানের প্রতি নিষ্ঠা থাকবে। তাহলে আমাদের যে জ্ঞানের প্রতি নিষ্ঠা হয় না কেন? অন্তঃকরণ মলিন বলে। আপনি হয়তো একটা বই খুলে বসলেন না, অনেকদিন পর একটা ভাগবত টাগবত পড়বো, কিন্তু মনে অনেক রকম ইমপ্রেশনস গুলো নানা রকম রয়েছে বলে সে আপনার মনের উপর বললো, আরে এখনই ভাগবত পড়বে কেন, এখন চলো একটু ভালো কিছু সিরিয়াল টিরিয়াল দেখি বা একটু ঘুরে আসি, হতে পারে। এই যে মনের উপরে এই একটা জিনিস উঠলো, অমনি আপনি বই বন্ধ করে হাঁটা দিলেন, হয় না? এই যে জিনিসগুলো কেন হচ্ছে, এইটাই হচ্ছে যে যখনই আমাদের চিত্তে এরকম ব্যাড ইমপ্রেশনস গুলো রয়েছে নানা রকম, তখন আমরা জ্ঞানের দিকেও আমাদের ইচ্ছে হয়, জ্ঞান লাভেরও ইচ্ছে হয়, তখন এগুলো মানে হয় না। বলছেন জ্ঞান যোগ ব্যবস্থিতি। তাহলে সত্য গুণের প্রকাশ হলে তার ভেতরে কি হবে না, জ্ঞান যোগ নিষ্ঠা হবে, এবং তার ভেতরে তারপরে আসবে দানম। দেখুন এই কোয়ালিটিস গুলো, এখানে 26টা কোয়ালিটির কথা রয়েছে, আমরা এগুলো মন দিয়ে পড়বো। হ্যাঁ, 26 কোয়ালিটিস কি। তারপরে বলছেন দানম, তাহলে কি করতে হবে, দান। কি দান করব? দানের প্রশ্ন আসলেই সঙ্গে সঙ্গে মানে আমাদের মনে হয় আমরা তো গরিব মানুষ, আমরা আবার কি দান করব, তাই না? কিন্তু দান কেবল সবসময় যে অর্থের দান বোঝায় তা কিন্তু নয়। হ্যাঁ, আপনি একটা ভালো কথা বললেও সেটা দান। আপনি কাউকে যদি দাঁড়িয়ে একটা মিষ্টি কথা বলেন বা তার যা জিজ্ঞাসা তারও যদি উত্তর দেওয়া হয়, সেটাও কিন্তু দান। দান মানে শুধু অর্থ ব্যাপার নয়। কিন্তু আমাদের হাতে এখন আর একদম সময় নেই, মানুষ এতই ব্যস্ত, কেউ কিছু জিজ্ঞাসা করলে আমরা কোনো উত্তরই দিই না, তাই না? আপনি দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে হয়তো জিজ্ঞাসা করুন যে ভাই এই রাস্তাটা ওইদিকে গেছে, সে কোনো কোনো ব্যাপারই নেই, উত্তরই দেবে না। এখন এরকমই অবস্থা মানুষের, মানে কোনো কিছুতে মানুষ আর এত সেলফ সেন্টার যে অন্য কোনো কিছু নেই। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমার অবস্থানটাও অন্যের উপর নির্ভরশীল, পাশাপাশি মানে ওর জীবনটাও আমার উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষই প্রত্যেক মানুষের উপর পারস্পরিক ভাবে নির্ভরশীল, তা না হলে এই পৃথিবীতে কেউ আমরা বেঁচে থাকতে পারবো না। তো
তো সেটা আমরা বুঝি না, তো তাই আমরা ওইরকম করতে থাকি। সেই জন্য এখানে বলছেন দান। দান মানে অনেক রকমের দান আছে। আমরা একটু আগে যেমন বললাম, স্বামীজিও দেখবেন এই এই দানের কথা বারবার বলেছেন, যে অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান, বিদ্যাদান, ধর্মদান, এগুলো হচ্ছে এক একটি দানের মানে নমুনা বা বিষয়। কিন্তু এর মূল কথা হলো সেই দানই হবে শ্রেষ্ঠ দান, যে দান অধিকতর সময়ের জন্য মানুষকে সাহায্য দান করতে পারে, অধিক সময়ের জন্য। আপনি যদি অন্ন দান করেন, খাবারটা একটু পরে তার আবার খিদে পাবে, তাহলে এটাকে আমরা একরকম দান ঠিকই আছে, কিন্তু তার থেকে বিদ্যা দান হচ্ছে হাইয়েস্ট। ওর তুলনায় ভালো হবে বিদ্যা দান। কেন কি না, বিদ্যা দান হচ্ছে আরো অনেকটা সময়ের জন্য, তাই না? এবং ধরুন তার থেকে বলা হবে ধর্মদান, কারণ ধর্মদান কি করে, মানুষকে রূপান্তরিত করে দেয়। একটা মানুষের পার্সোনালিটিটাই বদলে যায়, একজন মানুষ সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে যায়, তাই না? ধর্ম এরকম করতে পারে, অঙ্গুলিমালকে একদম মানে পুরো সন্ন্যাসী করে দিল। তো এই যে ট্রান্সফরমেশন গুলো হয়, এটা কি করতে পারে, ধর্ম করতে পারে। সেই জন্যে ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। একজন মানুষের পুরো ব্যক্তিত্বটাকেই রূপান্তর ঘটিয়ে দিতে পারে। এইগুলো দানের দিক থেকে। তাহলে কি হলো দান, তার মানে সাত্বিক যখন হবে তার ভেতরে কি থাকবে, দান মানে এখনকার ভাষায় আমরা কি বলবো, শেয়ারিং। when you are sharing something, you are giving something, is it not? so sharing something, দান মানে শেয়ার করা। কি শেয়ার করছেন, আপনার নলেজ শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডশিপ শেয়ার করতে পারেন, হ্যাঁ, এইগুলো হচ্ছে ব্যাপার। আপনি যে কোনো কোথাও একটা গেলেন, যেটা লাভ করছেন, জানলেন, ও আচ্ছা আমি অন্য কেউ জানাই, হ্যাঁ, ও সবার সঙ্গে ভাগ করে নি, এই ভাবটাকেই বলা হয় শেয়ার, এটাকেই বলা হয় দান। শ্রীরামকৃষ্ণ বলছেন না, সেই গল্পটা বারবার আমাদের মনে আসে, যে একটি প্রাচীর ঘেরা জায়গায় একজন দেখলেও যে খানিকটা উপরে গিয়ে ওখানে খুব আনন্দের মানে হাট বাজার বসেছে। তো সে কি করলো, হা 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 করে ঝাঁপিয়ে পড়ল। আর একজন গিয়ে দেখলো প্রাচীর ঘেরা জায়গা, সেখানেও ওরকম সুন্দর একটা আনন্দের হাট বাজার বসেছে। সেও দেখে আনন্দে হাহা করে ঝাঁপিয়ে ওর মধ্যে পড়ে গেল। আর একজন লোক দেখলো, আরে যারাই যায় তারাই ঝাঁপিয়ে পড়ছে, এত আনন্দ, আর বাইরে যে এতগুলো লোক আছে তাদেরকে তো বলতে হবে। যদি নিজে গিয়ে আনন্দ ঝাঁপিয়ে পড়ি তাহলে আর কি হলো, ও নিজেই কি করলো আমরা তো কিছু বুঝলাম না। সে তখন দেখেও দূর থেকে নিজেকে সম্বরণ করে, নিজেকে কন্ট্রোল করে, এটা ওটা কন্ট্রোলিং পাওয়ার চাই না, নাহলে ওটা দেখে সেলফিশনেস ঝাঁপিয়ে পড়লো। এই সেলফিশনেস কিন্তু এই জাগতিক সেলফিশনেসের থেকে আলাদা। তো এ কি করলো, ওটা না করে সবাইকে এসে বলল, দেখো এরকম একটা ব্যাপার আছে, ওখানে কিন্তু খুবই আনন্দ, কি করে যাওয়া যায়, সবাইকে এসে বলল। তখন সবাই মিলে গেল। শ্রীরামকৃষ্ণ নিজের অবস্থা সম্পর্কে এই গল্পটি বলেছিলেন, যে তার মানে ভগবান কি করেন, সবাইকে ডেকে নিয়ে যান ওই আনন্দটি দেওয়ার জন্য। সেই কারণের জন্যে কেবল আত্মমুক্তি না, অপরের মুক্তির জন্যেও তিনি সবাইকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এবং শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, সৃষ্টি মা, এদের জীবন দেখুন ঠিক ওই রকম, স্বামীজি সবাইকে নিয়ে যাচ্ছেন, তাই না? সবাইকে তিনি এই ভাবগুলো দিয়ে, চলো সবাইকে নিয়ে আমরা অগ্রসর হব। তো ঠাকুরমা স্বামীজির ভাব নেওয়া মানে এটাই, যে তার ভেতরে কি থাকবে, অলওয়েজ বি রেডি টু গিভ সামথিং, অলওয়েজ ইউল বি দ্য গিভার, নট এনিথিং মানে ইউ আর টেকিং এনিথিং ফ্রম এনিবডি, নো। সব সময় কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আপনি, অলওয়েজ বি রেডি টু গিভ সামথিং, সব সময় দেওয়ার জন্য। দ্যাট মে নট বি মানি, সে সবসময় টাকা হতো এমন কিছু কথা না, এনিথিং। কেউ একটা জিজ্ঞাসা করলো, আপনি এটা প্রস্তুত হয়ে আছেন সব সময় দেওয়ার জন্য। এবং আপনি এটাও জেনে রাখুন, যখন আপনি প্রস্তুত হয়ে যাবেন দেওয়ার জন্য, না প্রকৃতি আপনাকে উছাড় করে দেবেও, আপনি সামলাতে পারবেন না, এত দেবে। আপনাকে প্রস্তুত হতে হবে যে পারফেক্টলি আপনি সেটা ইউটিলাইজ করবেন, আপনাকে দেবে। মন মিশন চলছে, আপনি দেখুন তো, কোটি কোটি টাকা কোথা থেকে আসছে? সাধু সন্ন্যাসীদের টাকা আছে? কিচ্ছু নেই। কোথা থেকে আসছে? আপনারাই দিচ্ছেন, গৃহীরাই তো দিচ্ছেন, কোটি কোটি টাকা দিচ্ছেন, তাই না? যখন ব্যালেন্স শিট বেরোয় দেখতে পান না, যে এত টাকা ডোনেশন হয়েছে, এত এত বন্যার ত্রাণে, এত অমুক ত্রাণে খরচ হয়েছে। কি করে হয়েছে? এগুলো দিয়েছেন তো মানুষ। কি করে দিচ্ছে? হ্যাঁ,
প্রত্যেকটা জিনিস প্রপারলি ইউটিলাইজেশন হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই পিপল আর গিভিং মানি, নো? সো যখন আপনার ভেতরে এইটি দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন, সব সময় আপনার ভেতরে থাকবে যে নো, ইয়েস, আই উইল শেয়ার সামথিং। যখন এই ভাবটা থাকবে তখন দেখবেন এটা হবে। সেইটা সুন্দর গল্প আছে না, কর্মযোগ প্রসঙ্গে আমরা বলেছিলাম যে ওই ওই রাজা এবং এক সন্ন্যাসী ওরা গিয়ে এক জঙ্গলে এক এক গাছের নিচে তারা মানে আশ্রয় নিয়েছিল। তো সেখানে দেখলো যে 3টি পাখি আছে। হ্যাঁ, সেই পাখি ওরা সারাদিন খুব ক্লান্ত হয়ে ওখানে গিয়ে ওই গাছের নিচে বসেছে। তো তারপরে ওই পাখিগুলো দেখলো যে আরে আমাদের কাছে অতিথি এসে গেছে, কিন্তু এদের তো কিছু খাবার দেওয়া চাই। কি খাবার দেবো, এদের তো আমার কিচ্ছু নেই। হ্যাঁ, এরাও ক্ষুধার্ত, কিছু একটা তো দিতেই হবে। তো কি করবে তারা, তখন কি করলো, ওই গাছে ওরা ওই কাঠ টাট জ্বালিয়ে ওখানে মানে আগুন পোয়াচ্ছে আর বসেছে, ক্ষুধার্ত কিন্তু খাওয়ার কিছু নেই। তো তখন ওই পাখিটি মানে গৃহস্বামী যে পাখি, সিম্বলিক এনিওয়ে গল্পটা এইভাবেই। তো তারপরে ও কি করলো, নিজেকে স্যাক্রিফাইস করলো, ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। মিনস মানে আইডিয়া হচ্ছে যে তাহলে পাখির ওই মাংস থেকে এরা অন্তত খানিকটা কিছু খেতে পারবে। এইটা দেখে ওই পাখির যে স্ত্রী ছিল সে বললো আরে আমার স্বামী যদি এরকম করে হয় তাহলে এখন আমার দায়িত্ব। ওই একটা ছোট্ট পাখি পড়েছে আর 2টো মানুষ, ওরা খাবে কি? নিশ্চয়ই এতে ওদের সামান্য মানে হবেই না, ক্ষুধা নিবৃত্ত হবে না। তাই জন্য সে নিজেও পড়লো। সে যখন বললো দেখে তারপর বলছে না এখন ছেলে আছে, ছেলে বললো যে আমারও পড়া দরকার, সেও ঝাঁপিয়ে পড়ছে। দেখুন এইভাবে গল্পটা মানে গিয়েছে, দিয়ে দেখাচ্ছে যে প্রত্যেকেরই এক একটা রেসপন্সিবিলিটি আছে যে ওইভাবে তাকে মানে করতে হবে। অতিথির জন্য সে স্যাক্রিফাইস করছে, সে স্যাক্রিফাইসটা যখন করছে না, তার স্ত্রী তার পুত্র সবাই মিলে এটা করছে। এইটা হচ্ছে আদর্শ যে দেখানো হচ্ছে। ঠিক গল্পটির অনেক লম্বা গল্প রয়েছে, আরো অনেকটা ব্যাপার রয়েছে, যাই হোক। তো তাহলে ব্যাপারটা যেখান থেকে দাঁড়ালো দান করা, দান দিতে হবে। তারপরে দেখুন এই দানটা না, এটা এরকম আমরা যেন না ভাবি যে আমরা দিয়ে বিরাট একটা মানে ক্রেডিট নিচ্ছি না। আপনি দিচ্ছেন এই জন্যে যে আপনি নিয়েওছেন প্রচুর। হ্যাঁ, দেওয়াটা আপনার ডিউটি। হ্যাঁ, এটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, আপনাকে দিতে হবে। দিয়ে আপনি মহান কিছু হচ্ছেন না, বরং না দিয়ে আপনি নিজের মানে যে ঋণ তাকে অস্বীকার করছেন। সো এইটাই কারণ আপনি আমি যখন পৃথিবীতে এসেছি তখন পৃথিবীটা সুন্দর সাজানো ছিল, ফল ছিল, ফুল ছিল, গাছ ছিল, পালা ছিল, সবই ছিল, তাই না? আপনি সেগুলো এসে সব ভোগ করেছেন। তো এখন আপনার রেসপন্সিবিলিটি এগুলো দেওয়া। সো এই জন্য দান যেন এরকম আমরা না ভাবি যে আমরা বিরাট দান করে দাতা হয়ে গেলাম। হ্যাঁ, আমার নাম লিস্টটা কোথায় গেল, আমার নামটা কেন নেই ওখানে? হ্যাঁ, আমি এত দিলাম, আমার আগের দিকে নামটা থাকা উচিত ছিল, নামটা কেন নিচের দিকে দিয়ে দিয়েছেন? না, এই নিয়ে অনেক গোলমাল হয়। ওরে বাবা, হ্যাঁ, ভক্ত, সকল ভক্ত, তাদের মধ্যে আবার অনেক গোলমাল আছে। আমার নামটা লিস্টের প্রথমে না করে মানে লিস্টের নিচে কেন হয়ে গেল? আমি তো অনেক দিয়েছিলাম। যাই হোক, বাদ দিন। এবারে দেখুন দামাচ, তাহলে আমরা কি বলবো? দাম। তাহলে এগুলো আমরা কি পড়ছি? এগুলো হচ্ছে দৈবী সম্পদ। হ্যাঁ, এগুলো হচ্ছে সাত্ত্বিক সম্পদ। তাহলে আসল সম্পদ হলো এইগুলোই। মানুষের সঙ্গে বলে না, মানুষ যে মানে খুব কলিউকেলি এরকম বলা হয় না যে মানুষ কিছু নিয়ে আসে না, মানুষ কেউ নিয়ে যেতে পারে না। এক্স্যাক্টলি সত্যি কথাই, সেটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক হইতে। আপনি কোনো ম্যাটার নিতে পারবেন না, কোনো ম্যাটার দিয়ে যেতে মানে আর এখান থেকে ক্রিয়েটও করতে পারবেন না। যা ম্যাটার ছিল ওটাই ছিল। আপনি এসেছেন যখন খালি হাতে, যাবেনও খালি হাতে, কথা সকলে আমরা বলি, সবসময় আমরা শুনি, তাই না? এক্স্যাক্টলি তাই, কিন্তু কিছু নিয়ে যেতে পারবেন। সেটা কি নিয়ে যেতে পারবেন সেগুলো এখানেই বলছেন। হ্যাঁ, এই ব্যালেন্স গুলো কেউ কিন্তু হ্যান্ড ওভার করতে পারবে না। বলছে না আমার আছে, আমি আমি একটা চেক লিখে দিচ্ছি, হ্যাঁ আমি থাকবো না, ছেলে নাতিকে দিয়ে গেলাম। বলছে না না না, এই চেক গুলো দিতেও পারবেন না, এটা এক্স্যাক্টলি এক্সক্লুসিভলি আপনার। এখানে কেউ শেয়ার করতে পারবে না, কাউকে দিতেও পারবে না। তো এইগুলো হচ্ছে কোয়ালিটিস। হ্যাঁ, সেগুলো কি? দামা, বাইরের ইন্দ্রিয়গুলোকে সংযম করা,
ইন্দ্রিয়গুলোকে সংযম করা। তার মানে কি না, প্রত্যেক মুহূর্তে ইন্দ্রিয়গুলো কি করছে, আমাদেরকে বহির্মুখী করছে। প্রত্যেকটা মুহূর্তে ইন্দ্রিয়গুলো আপনাকে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই জন্যে এগুলোকে ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। ঘোড়া, আপনি যখন ঘোড়ায় চড়েন কি করেন, আপনি একটা লাগামটা হাতে রেখে ঘোড়াগুলোকে নিয়ে চলেন, তখন আপনি জার্নি করেন, ঘোড়াগুলো আপনি জার্নির সহায়ক, তাই না? এবারে ধরুন যদি ঘোড়া তার ইচ্ছে মতো যায়, তাহলে ঘোড়া উইল বি স্যাটিসফাইড বাট নট ইউ। তফাৎটা বুঝুন। আপনি ঘোড়ার উপরে বসে আছেন, রাইট, বাট ঘোড়া কিন্তু ছুটে যাচ্ছে, এটাও ঠিক, বাট ঘোড়া স্যাটিসফাইড হচ্ছে, আপনি নয়। আপনি যেতে চেয়েছিলেন একদিকে, ঘোড়া নিয়ে যাচ্ছে একদিকে, বোঝা যাচ্ছে? আমরা ছুটে চলেছি, but I am not satisfied. Who is satisfied? Indriyas are satisfied because Indriyas are happy. ওটা তো চেয়েছে টেনে টেনে নিয়ে যাবো, টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখুন, আপনি ঘোড়ার উপর বসে আছেন, কিন্তু ঘোড়া আপনাকে ছুটিয়ে ছুটিয়ে জঙ্গল টঙ্গল করে কাঁটা ঝোপের মধ্যে দিয়ে মানে নিয়ে যাচ্ছে, যেখানে খুশি নিয়ে যাচ্ছে, ওর যেমন খুশি নিয়ে যাচ্ছে, আপনার খুশি মতো না। হওয়া উচিত ছিল কি, ঘোড়াকে আমি চালাবো, হয়ে গেল ঘোড়া আমাকে চালাচ্ছে। বিপজ্জনক না? এটাই হচ্ছে বিপজ্জনক। যখন ঘোড়ার হাতে আপনি দায়িত্বটা দিয়ে দেন, তখন হচ্ছে সমূহ সর্বনাশ। এবং এটাই হয়ে চলেছে, এটাই হয়ে চলেছে। তার মানে জীবন থেকে আর একটা জীবন, মানে জীবনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছানোর জন্যে আমাদের যে কাজটি সব থেকে বেশি করণীয়, সেটা হচ্ছে এই ঘোড়াটিকে চলত করা। বেশি নেই, মাত্র 5টি ঘোড়া আছে, আর একটা মন। আবার মনের হাতে মানে ওই লাগামটাও দেওয়া আছে, হ্যাঁ, বুদ্ধিও আছে, মন বুদ্ধি এগুলো সব দিয়ে ওদের হাতে কন্ট্রোলিং পাওয়ারটা দেওয়া আছে, রিমোটটা ওখানে রয়েছে। কিন্তু এই ঘোড়াগুলো এমন শক্তিশালী যে আপনার ওই যে রিমোট এই ব্যবহার করতে আপনি অনেক সময় ভুলে যাবেন। অনেক সময় মনে হবে যে না না, এটা কি করে হয়, সুন্দর, ভালোই, চলো। কিন্তু একটু একটু এইভাবে করতে করতে যে কোথায় গিয়ে আমরা মানে দাঁড়াবো, এর সীমা পরিসীমা নেই। একটা ছোট্ট থেকে শুরু হয়, গিয়ে মানে সেটা একেবারে পর্বত প্রমাণ হয়ে যায়। সোপান গোলকের ন্যায় বলা হয়, সোপান গোলক। একটা সোপান মানে স্টেয়ারকেস, তার মধ্যে একটা বল, যখন সিঁড়ি থেকে বলটা পড়ে, প্রথম ধাপে যদি আপনি আটকাতে না পারেন, তারপরে কিন্তু আর আটকাতে পারবেন না। প্রবল শক্তিশালী হয়ে যাবে বলটা, তাই না? লাফাতে 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 একদম পরপর পরপর গড়িয়ে চলে যাচ্ছে। এটাকে বলা হয় গোলক, সোপান গোলক ন্যায়। তার মানে প্রথমেই যদি আপনি কন্ট্রোলিং মেজারটা না রাখেন, তাহলে কি হবে? হবে না। ওই যে বলে না, কি বলে, প্রথম রাত্রে বিড়ালটা বেঁধে দাও। সো এক্স্যাক্টলি মিনিংটা হচ্ছে ওটাই। মিনস আপনি যদি কন্ট্রোল করতে চান, ইউ হ্যাভ টু ডু ইট ফ্রম দ্য বিগিনিং ইটসেলফ, তাই না? তা নাহলে আপনি আর পারবেন না, প্রথম থেকে এটাকে করতে হবে। কিন্তু আমাদের মনে হবে কি, দেখুন, মনে হবে নো, ইটস অলরাইট, আছে এমন আর কি, ও ঠিক আছে চলো, ওটা এমন কিছু না। কারণ প্রথম প্রথম ওটা অত ভয়ঙ্কর রূপে আমাদের কাছে আসবে না। কিন্তু যখন ওটা ধীরে ধীরে, শ্রীরামকৃষ্ণ কি বলছেন, এক্সাম্পল ধরুন, কলম্বারা পথ বলেছেন। সো যখন ওটা অনেকটা নিচে নেমে এসেছে, তখন বলছে ও, তো আমি এখন কম্পেয়ার করতে পারি যে ওখান থেকে এটা নেমে এসেছে, এছাড়া আপনি বুঝতে পারবেন না। এই হচ্ছে এক সমস্যা। এবং মন হচ্ছে সবসময় আপনাকে প্রতারিত করে চলেছে, এভরি মোমেন্ট মন সবসময় প্রতারিত করে চলেছে। সেই জন্য তার উপরের ফ্যাকাল্টি নাম হচ্ছে বুদ্ধি। বুদ্ধিটাকে দিয়ে মনটাকে যদি নিয়ন্ত্রণ করতে না শিখি, তাহলে কিন্তু ওই মনের ট্র্যাপে পড়লে গড়িয়ে গড়িয়ে কোথায় যাবে তার ঠিক নেই। কারণ মন কি চায়? রস চায়। আমরা বহুবার বলেছি কথাগুলো। মন কি চায়? রস চায়। মন চায় আনন্দ। জড় বস্তু দিয়ে মনের তৈরি, মন জড় আনন্দ পেতে চায়। কখনো মন দেখবেন এমনি এমনি থাকবে না, কোনো একটা কিছু নেবে আর সবসময় একটা রস খুঁজবে, একটা আনন্দ চাইবো। এবং সেই আনন্দটা কি? জড় আনন্দ। যখনই একটা জড় আনন্দ আপনার সামনে তুলে ধরলো মন, তখন আপনি স্যাটিসফাইড, বা ভালো লাগলো তো, বেশ তো সুন্দর। বাট এই হচ্ছে প্রথম শুরু, এই হচ্ছে প্রথম শুরু। ওই যে বিড়াল বাঁধার কথা বললাম, এখানে মানতে হবে, দিস ইজ দ্য পয়েন্ট। সো এটা যদি আমরা না করতে পারি, কি হবে? ধীরে 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 হয়ে গেল, তাই না?
দেখুন যে কোনো হ্যাবিটস ওখান থেকেই হয়, অলমোস্ট মানে ব্যাড হ্যাবিটস গুলো খুব তাড়াতাড়ি ব্যাড হ্যাবিটস গুলো আমাদের ভিতরে ঢুকে পড়ে না। ধরুন আপনি মানে স্মোকিং হোক, যে কোনো অনেক রকম ব্যাড, শুধু স্মোকারদের বললে আবার যারা স্মোক করে তারা হয়তো একটু ভাববেন না। ব্যাপারটা হচ্ছে যে কোনো হ্যাবিটস, এনি টাইপ অফ হ্যাবিট, দেখুন আমি প্রথম যখন করে একটা আনন্দ অনুভব হয়, ভালো লাগলো, ঠিক আছে ঠিক আছে, আরে কি আমি কি আর মানে একদম অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি? নো নো নো, হবে না। কিন্তু ধীরে ধীরে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, তাই না? শুধু শুধু যে মানে ওই সিগারেট বা এগুলো অ্যাডিকশন শুধু না, যা আমরা দৈনন্দিন জীবনে করে চলেছে এভরিথিং ইজ অ্যাডিকশন অনলি। ভালো করে দেখলে এভরিথিং ইজ বন্ডেজ। দেখুন যে লাইফস্টাইল আমরা ফলো করছি না, ইভেন সকাল থেকে আপনি এক কাপ চা না হলে যে দিনটা আপনার শুরু হয় না, এটাও তো দীর্ঘ 20-25 বছর ধরে আমরা হ্যাবিট করে 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 ওটা এসেছি, তাই না? এখন ওটা না হলে মাথা খারাপ, হ্যাঁ, বুদ্ধিটা কাজই করছে না, সামথিং মিসিং। তার মানে দেখুন এরও একটা নয়, এরকম হাজার হাজার মানে যে হ্যাবিটস গুলো আছে না, তাই মানে এখন আমরা পার্সোনালিটি বললে যা বুঝি, একটা মানুষের ব্যক্তিত্ব বললে যা বুঝি, সেটা হচ্ছে অনলি কালেকশন অফ হ্যাবিটস, কালেকশন অফ হ্যাবিটস। যা আপনি দীর্ঘদিন ধরে অভ্যাস করেছেন তাকে বলে হ্যাবিট। আপনি সেই হ্যাবিটের বশবর্তী হয়ে ভাবেনও, চিন্তা করেনও, অ্যাকশন করেনও, এভরিথিং ওর হ্যাবিটটার উপরে। সকালবেলা উঠে ঘুরতে ঘুরতে বাজারের থলেটা নিয়ে গিয়ে চায়ের দোকানে প্রথম বসে পড়লাম, তাই না? পাড়ার ওখানে খবর নিলাম, কি হলো কি হলো, আরে এই প্রধানমন্ত্রী, আরে এই সর্বনাশ, এই হয়ে গেল। তারপরে সারাদিন আমাদের ওই চলতে থাকে, বাসে যান, ট্রেনে যান, গাড়িতে যান, চায়ের টেবিলে বসুন, এভরিথিং এভরিওয়্যার দ্য সেম থিং হ্যাপেন। ওয়াই না? ওই যে ভাবগুলোর দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, বুঝতে পারছি না। ধন্য না, একই কথা, সচেতন নাগরিক, আমার এগুলো জানা উচিত, ইয়েস জানা উচিত তো, বাট বুঝতে পারছি না যে কখন আমরা ওর দ্বারা প্রভাবিত হয়ে পড়ছি, তাই না? এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে বিশ্লেষণ বিবেচনা করা দরকার। দামাস্য, তারপর দেখুন যজ্ঞস্য, যজ্ঞের কথা একটু আগে বললাম। যজ্ঞ মানে হচ্ছে স্যাক্রিফাইস করা। শ্রৌত যজ্ঞ, স্মার্ত যজ্ঞ, অর্থাৎ স্মৃতিশাস্ত্র অনুযায়ী যে যজ্ঞের কথাগুলো রয়েছে সেগুলো, বা শ্রুতিতে বা মানে বেদের কর্মকাণ্ডে যে সমস্ত যজ্ঞের কথা রয়েছে সেগুলো, এবং আধুনিক ভাবে আমরা বুঝলে এগুলো হচ্ছে যজ্ঞ মানে স্যাক্রিফাইস করা। তার মানে যে কোনো জিনিস যা আপনি করেছেন, যা আপনি পেয়েছেন, যা আপনি নিয়েছেন, সেগুলোকে দিতে হবে। সেই জন্যে অন্তত 5 রকমের যজ্ঞের কথা বলা হয়েছে, তাকে বলা হয় দেবযজ্ঞ। দেবতাদের থেকে আমরা যা ঋণ রূপে পেয়েছি সেগুলো কি আমরা আবার স্যাক্রিফাইস করি। বেদ, বেদ যেগুলো আমরা পেয়েছি, যে সমস্ত জ্ঞান ভান্ডার আমরা পেয়েছি, সেগুলো কোত্থেকে পেয়েছি? ঋষিদের থেকে। তাহলে ঋষি ঋণ আমাদের ভিতরে রয়েছে। এই যখন আপনি ঋষি যজ্ঞ করছেন তখন ঋষির ঋণটাকে স্বীকার করছে। স্যাক্রিফাইস মানে এটাই, ঋণটাকে স্বীকার করা। তারপরে হচ্ছে ভূত যজ্ঞ। ভূত মানে সমস্ত প্রাণী যা রয়েছে তাদের প্রতিও আপনার দায়িত্ব রয়েছে, তাদের প্রতি আপনাকে ভাবতে হবে, ভূত যজ্ঞ। তারপরে বলছেন নৃযজ্ঞ, মানুষের জন্য। তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ, পিতৃলোকের জন্য, পিতামহ, পিতামহ, এই সমস্ত জায়গা, তাদের প্রতিও আপনার রেসপন্সিবিলিটি রয়েছে, তাকে বল। তাহলে 5 রকম যজ্ঞ কি কি বললাম? দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ ও পিতৃযজ্ঞ। ঠিক আছে? এইরকম 5 রকম যজ্ঞের কথা। কারণ আমরা যখন দৈনন্দিন জীবনে যাপন করি তখন দেখবেন জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে কোনো না কোনো জিনিস আমরা মানে খারাপ করেই চলেছি। সেই জন্য বলা হয়, দেখবেন আগেকার দিনের এই সমস্ত কনসেপ্ট গুলো ছিল, যেখানে জলের কুজো রাখছেন আপনি, ওখানেও হয়তো অনেক জীব হত্যা হচ্ছে, তাই কতগুলো হয়তো পিঁপড়ে এসে মরে গেছে, কত কিছু হয় ওখানে, মশা মাছি মরছে। সো এটাও কিন্তু একরকমের তো
রেসপন্সিবিলিটি আপনার না। আপনি জীবন ধারণের জন্য অপরকে মেরে ফেলছেন, হয়তো সরাসরি মারছেন না, বাট ওরা তো ওখানে এসে মরছে। হ্যাঁ, আপনি হয়তো কুজোটাকে একটু সরিয়ে দিলেন, দুটো পিঁপড়ে মরে গেল। সো এইগুলো বলছেন, এগুলো একটা মানে আপনার যজ্ঞের মধ্যে পড়ে। তারপরে বলছেন স্বাধ্যায় তপ আর্জবম। তাহলে কি হলো? স্বাধ্যায় মানে শাস্ত্রাদি পাঠ করা, মূল বেদ পাঠ করা, বেদ আদি যে সমস্ত শাস্ত্র রয়েছে সেগুলোকে পাঠ করা, এগুলো স্বাধ্যায়ের মধ্যে পড়ে। তারপরে বলছেন তপ আর্জবম। তপ মানে হচ্ছে তপস্যা করা। তপস্যা অনেক রকমের হয়, শারীরিক, মানসিক, কায়িক, বাচিক, মানসিক। কায়িক তপস্যা মানে ধরুন আপনি কিছু খেলেন না, উপোস করলেন, এটা একরকম তপস্যা, এটা হলো কায়িক তপস্যা। বাচিক তপস্যা, বাক্যকে আমি মানে এমন ভাবে প্রয়োগ করছি যে আর আমি ধরুন মৌন অবস্থা ধারণ করছি, ঠিক, এটা একরকম তপস্যা, বাচিক তপস্যা। তারপরে কি হলো না, মানসিক তপস্যা। মনে মনে তিনি একটা সংকল্প করছেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি জপ করব, খাদ্য গ্রহণ না করে, বা এরকম কোনো, বা হয়তো কেউ বলছেন আমি তীর্থ দর্শন করে এই পরিক্রমা করব, এটাও একরকম, যেমন তার সঙ্গে শারীরিক রয়েছে, মানসিকও রয়েছে। তো এইগুলো হচ্ছে তপস্যা। সেই তপস্যা কি করে না, আমার মূল লক্ষ্যের দিকে আমাকে নিয়ে যায়। তাপ হচ্ছে একরকম অগ্নি, অর্থাৎ ভেতরে আমাদের একরকম অগ্নি তৈরি হয়। এই তপস্যাগুলো কি হয়, অগ্নি তৈরি হয়, এবং সেই অগ্নি কি করে আমাদের কলমশকে, অর্থাৎ মনের যে মলিনতাগুলোকে দূরীভূত করতে পারে। মনে যে সমস্ত মলিনতাগুলো রয়েছে সেগুলোকে দূর করতে পারে এই তপস্যা। সেই জন্য বলা হয়েছে তপস্যা কলমশম হন্তি। তপস্যা করলে এগুলো চলে যায়। আগুন আমাদের এটা করতে পারে। তাহলে কি হলো, আমরা আজকে কেবল 1 নম্বরটাই পড়া হলো, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানার যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞস্য স্বাধ্যায় তপ আর্জবম। আর্জম হলো সরলতা, সিম্পলিসিটি। তাহলে এই জিনিসগুলো, অর্থাৎ এই যে দৈবী সম্পদ, সেই দৈবী সম্পদগুলো যখন কারোর মধ্যে প্রকাশিত হয় তখন বুঝতে হবে যে তার আর জ্ঞান লাভের বাকি নেই, জ্ঞান লাভ খুব তার ঘটবে। সেই জন্য এই জিনিসগুলোর দিকেই আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা যেমন আগে বললাম যে যদি গোলাপ ফুল পেতে চাই তাহলে কেবল গোলাপ গোলাপ না পড়ে গোলাপের জন্য যে অনুকূল পরিবেশ, অর্থাৎ তার মাটি তৈরি করা, যথেষ্ট সার দেওয়া, জল দেওয়া, এইগুলো হচ্ছে এখানে বলেছেন। তাহলে ভগবত গীতা কেবল তাত্ত্বিক কথা বলে না, ভগবত গীতা আমাদের প্র্যাকটিক্যাল কথা বলে, সামথিং টু ডু, আমাদের কিছু করতে হবে, তাই না? তাহলে দেখুন এই জিনিসগুলো যদি আমরা কেবল পড়ি তাহলে কি পুণ্য হয়ে যাবে? আমরা অনেকে বিশ্বাস করি যে এটা পড়লে অনেকটা পুণ্য, পুণ্য পাপ ব্যাপারটা এরকম নয়, এইগুলোকে লাভ করতে হবে, তবেই আমাদের মধ্যে এগুলো আসবে, তাই না? তা নাহলে এটা হবে না। যেমন বলো না যে জ্ঞান ভক্তি কর্ম, দেখুন জ্ঞান ভক্তি কর্ম আমরা আলাদা আলাদা বলি, এগুলো আলাদা নয়, কোনোটাই আলাদা নয়, প্রত্যেকটা জিনিসই একই, কিন্তু জ্ঞান ভক্তি কর্ম এগুলো হচ্ছে একটা বিভিন্ন রকম দিক। যেমন একটা সিম্পল এক্সাম্পল, শেষ করব, সময় হয়ে গিয়েছে অনেকটা, যে ধরুন আপনি কোন একটা মিষ্টি খাবার খাচ্ছেন, মিষ্টিটা যখন আপনি খাচ্ছেন আপনি মিষ্টত্বটা অনুভব করছেন, কিন্তু ওই সঙ্গে ওই মিষ্টিটার যে ওজনটা, ধরুন একটা মিষ্টির একটা নির্দিষ্ট ওজন আছে, সেই ওজনটাও কিন্তু আপনি গ্রহণ করছেন। অ্যাট দ্য সেম টাইম মিষ্টির যেটা ফর্ম আছে ওই ফর্মটাও আপনি গ্রহণ করছেন, বাট আননোয়িংলি, তাই না? দেখুন যখনই আমরা একটা মিষ্টি খাচ্ছি শুধু যে তার সুইটনেসটাকে নিচ্ছি তা নয়, ডাইমেনশন গুলো বলছি, আমি দিকগুলোর কথা বলছি। অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু ওই ওজনটাকেও নিচ্ছেন, ওর মিষ্টির ওজন আছে, তো একটা ওজন আছে এবং ওর একটা ফর্ম আছে,
সো আপনি ফর্ম অ্যান্ড ওজন ওটাকেও গ্রহণ করছেন যখন কোনো একটা বস্তু বা মিষ্টত্ব গ্রহণ করছেন। আমি বোঝাতে পারছি কি? তার মানে যখন ওই মিষ্টত্বটা গ্রহণ করছেন, ওটার সঙ্গে যদি আমি মানে এই তিনটির সঙ্গে যোগ করি, কর্ম, জ্ঞান, ভক্তি, তাহলে দেখুন ওই একটা জিনিসের তিনটে ডাইমেনশন রয়েছে। তাহলে একটাকে যখন আমি গ্রহণ করছি, কেবল দৃষ্টিটা ওদিকে আছে বলেই ওটাকে প্রধান বলছি, কিন্তু বাকিগুলো আমার গ্রহণ করেই হচ্ছে, তাই না? দেখুন প্রত্যেকটা জিনিসের মধ্যে এই ডাইমেনশন রয়েছে। এনিওয়ে, তাহলে আজকে এখন একদম সময় নেই, শেষ করবো, চলো।